আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি অনুশীলনী 1.4 এর 11 নম্বর প্রশ্নটি বাকি ছিল, যে সৃজনশীল প্রশ্নটি, এটি সমাধান করব। সৃজনশীল প্রশ্ন সমাধান করতে উদ্দীপকটি মনোযোগ দিয়ে আগে পড়তে হবে। জাবিদ অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে, অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। অবশিষ্ট 2 কিলোমিটার পথ মানে ঘোড়ার গাড়িতে গেল। কত অংশ গেল তা দেয়া নেই। রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তো এখানে আমাদের ক নাম্বারে কী বলছে দেখো, এই ভগ্নাংশগুলি দেওয়া আছে, এগুলো এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজা। তো আমরা পূর্বে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, তো সেই নিয়ম অনুযায়ী করব। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হলে মানে কোনটা বড় কোনটা ছোট আমাদের আগে জানতে হবে। বড় ছোট নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, মানে সমহর নিয়ে যেতে হবে। সবগুলো ভগ্নাংশের হর এক সমান হতে হবে। তার জন্য আমরা কি করব, সবগুলো সমহরে নিয়ে যেতে হলে সবগুলো হর একসাথে লসাগু করব। হরগুলোর লসাগু করব। লসাগু দ্বারা প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ করে ভাগফল লব ও হর উভয়কে কি গুণ করে দেব। দেখো এবার লসাগু করি। তো লসাগু কত? 5 দুগুণে 10, 10 হয়েছে, লসাগু 10। তো আমরা প্রথম ভগ্নাংশ প্রথমে করব। প্রথম ভগ্নাংশ মানে প্রতিটি দ্বিতীয় তৃতীয় এভাবে লিখে নিব। প্রথম ভগ্নাংশ কত? 10 ভাগের 3। তো আমি লসাগু 10 দ্বারা 10কে ভাগ করলে 10 একে 10, ভাগফল 1। 1 দ্বারা কি লব ও হর উভয়কে গুণ করব। লবকেও গুণ করব, হরকেও গুণ করব 1 দ্বারা। তো গুণ করলে কত হয় দেখো, 3 একে 3, 10 একে 10। এবার দ্বিতীয় ভগ্নাংশকে আমি আবার একই নিয়মই করব। মানে লসাগু 10, মানে এখানে হর কি 5, 10 দ্বারা 5কে ভাগ করলে কি 5 দুগুণে 10, ভাগফল 2। তো 2 দ্বারা কি লব ও হর দুটিকেই গুণ করলাম। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার কি তৃতীয় ভগ্নাংশ কি সেম একই নিয়মে 5 দুগুণে 10। এখানে হর 5, 5 দ্বারা 10কে ভাগ করলে 5 দুগুণে 10, 2। তো দুটিকে উভয়কে কি গুণ করতে হবে, 2 একে 2, 5 দুগুণে 10। তো এবার কি আমরা এগুলোকে আগে লিখে নেই সিরিয়াল বাই। এটা প্রথমে ছিল, এটা দ্বিতীয় নাম্বার, আর এটা তৃতীয় নাম্বার। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া, ঊর্ধ্বের দিকে যাওয়া। তো সবচেয়ে ছোটকে এখানে লব, যার লব সবচেয়ে ছোট সে ছোট। তো এটার লব ছোট, এটা ছোট, তারপরে কি এটা, তারপরে 4, এটা থেকে 4 বড়, এভাবে সাজালাম। সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। যখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে কোন মানটা কোন ভগ্নাংশে ছিল। তো 10 ভাগের 2 কোন ভগ্নাংশে ছিল? একদম তৃতীয় ভগ্নাংশ, 5 ভাগের 1। আর 10 ভাগের 3 কোন ভগ্নাংশে ছিল? প্রথম ভগ্নাংশের, 10 ভাগের 3। আর 10 ভাগের 4 ছিল দ্বিতীয় ভগ্নাংশের, 5 ভাগের 2। তো আমাদের এভাবে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে যখন বলবে। এবার খ নম্বরে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তো আমরা কি রিকশায়, হেঁটে, সাইকেলে, ঘোড়ার গাড়িতে মোট কতটুকু পথ অতিক্রান্ত করেছি তার দূরত্ব নির্ণয় করতে বলছে। তো দেয়া আছে এখানে, ধরো পথে মানে রিকশায় গেছে 10 ভাগের 3 অংশ একটা পথের, তো সাইকেলে গেছে 5 ভাগের 2 অংশ, হেঁটে গেছে 5 ভাগের 1 অংশ। মোট কত অংশ গেছে একটা রাস্তার? আর যে অংশটা বাকি ছিল ওই অংশটা কি 2 কিলোমিটার, ওই অংশটা গেছে ঘোড়ার গাড়িতে। তো আমরা এখন অঙ্কের সাহায্যে সমাধান করব। জাবিদ অতিক্রান্ত মোট পথের রিকশায়, সাইকেলে ও হেঁটে গেল। তো কতটুকু মানে হেঁটে গেল, রিকশায় গেল, সাইকেলে গেল তা প্রথমে আমরা বের করব। একসাথে সবগুলো যোগ করি। 10 ভাগের 3 অংশ রিকশায় গেছে, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে। তো কত অংশ গেল
মোট একটা রাস্তার কত অংশ গেল আমরা এখন বের করব। এখন কি অংশ, এখন দূরত্ব না, ঠিক আছে? তো আমরা যোগ করার সময় কি করব, হরগুলোর লসাগু করব। 10, 5, 5 এর লসাগু করলে কত হয়? লসাগু 10 হয়। আমরা এর আগে করেছিলাম। তো 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3 একে 3, 10 দ্বারা 5কে ভাগ করলে 2, 2, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4। তো এভাবে কি বসিয়ে দিলাম। তো এবার উপরের সবগুলো একসাথে যোগ করে ফেলি। 4, 3 আর 2 যোগ করলে কত হয়? 9। দেখো যোগ করে 9। তো 10 ভাগের 9 অংশ কি রিক্সায় সাইকেলে হেঁটে গেছে, আর বাকি 1 অংশ বাকি রয়েছে। 10টা ভাগের 9টা অংশ যদি কমপ্লিট হয়ে যায় রিক্সায় সাইকেলে আর হেঁটে, তার একটা অংশ বাকি রয়েছে না? তো আমরা এটি কি অঙ্কের সাহায্যে বের করি। একটি পথের অবশিষ্ট অংশ কি? একটি পথের 10 ভাগের 9 অংশ মানে চলা হয়ে গেছে, আর অবশিষ্ট কতটুকু অংশ রয়েছে। তো আমরা এটি বের করতে হলে কি করতে হবে, একটি পথ থেকে মানে এক থেকে 10 ভাগের 9 কি বিয়োগ করব। তো বিয়োগ করি, একের নিচে তো মনে মনে কি আছে? 1 আছে। তো আমরা কি 1 আর 10-এর লসাগু করব। তো 10, তো 10 দ্বারা 1কে ভাগ করলে 10, একে 10, 10 আর 1-এর সাথে গুণ করলে 10। তো 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 9-এর সাথে গুণ করলে 9, একে 9। তো এবার 10 থেকে 9 বিয়োগ করে দেই, বিয়োগ করলে কত থাকে? দেখো 1। তো 10 ভাগের 1 অংশ, অবশিষ্ট পথ কতটুকু? 10 ভাগের 1 অংশ। এই 10 ভাগের 1 অংশ এখানে দেখো অবশিষ্ট 2 কিলোমিটার। 10 ভাগের 1 অংশের পরিমাণ যদি 2 কিলোমিটার হয়, তো 10 ভাগের 9 অংশের পরিমাণ কতটুকু? মোট মানে পথের দূরত্ব বের করে ফেলব। দেখো অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, ঘোড়ার গাড়িতে গেল। তো এখান থেকে 10 ভাগের 1 অংশ সমান কত? 2 কিলোমিটার। তো সম্পূর্ণ 1 অংশ কত কিলোমিটার? তো আমরা কি মানে এটা গুণ করে দেব। 2-এর সাথে 10 ভাগের 1 গুণ করব। তো এটা ভাগ আছে না, এই পাশে ভগ্নাংশ আকারে আছে। গুণ করলে কি হবে, মানে ভগ্নাংশ আকারে গুণ করলে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে। তারপর দেখো উপরের সংখ্যা উপরের সাথে গুণ, 10 দুগুণে 20 আর নিচে 1। তো পথের কি এখানে পরিমাণ কতটুকু? দূরত্ব 20 কিলোমিটার। দূরত্ব 20 কিলোমিটার। তো আমরা খ নম্বরের পথে দূরত্ব পেয়ে গেলাম 20 কিলোমিটার। গ নম্বরে কি বলছে দেখো, মানে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তো জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? তো আগে আমরা বের করব কত কিলোমিটার রাস্তা কি জাবিদ যায় রিক্সা এবং সাইকেলে। তারপর আমরা প্রতি কিলোমিটার অনুযায়ী সময় ব্যয় করে এটা বের করব। জাবিদ রিক্সায় ও সাইকেলে যায়, তো রিক্সায় যায় কতটুকু? 10 ভাগের 3 অংশ, আর সাইকেলে যায় 5 ভাগের 2 অংশ। তো আমরা কি এটা কি একসাথে যোগ করি, মোট কতটুকু মানে কত অংশ যায়। তো লসাগু করে 5 আর 10-এর লসাগু 10। 10 দ্বারা 10কে ভাগ করলে 1, ভাগফল 1 দ্বারা 3কে গুণ করলে 3। 5 দ্বারা আবার 10কে ভাগ করি, ভাগফল 2, 2-এর সাথে গুণ করলে 2 দুগুণে 4। তো এত অংশ। তো একসাথে যোগ করি, 3 আর 4 7, মানে 10 ভাগের 7 অংশ। রিক্সা এবং সাইকেলে যায় 10 ভাগের 7 অংশ। তো আমরা তো এর আগে পেয়েছি 10 ভাগের 1 অংশ সমান কত? 2 কিলোমিটার। আমরা খ নম্বর অঙ্কেতে পেয়েছি না, 10 ভাগের 1 অংশ সমান সমান 2 কিলোমিটার। তো 1 অংশ সমান কত? আমরা 1 অংশতে নিয়ে বের করব ঐকিক নিয়মের মাধ্যমে। 10 ভাগের 1 অংশ সমান 2 কিলোমিটার। 1 অংশ সমান কত? তো 2-এর সাথে 10 ভাগের 1 কি মানে গুণ। গুণ করলে আমরা কি উপরেরটা নিচে আর নিচেরটা উপরে, 10 উপরে দিয়ে দিব আর 1 কি নিচে দিব। এই পাশে থেকে আনলে আমরা এভাবে লিখব, 1 নিচে। তো তারপর 10 ভাগের 7 এখানে লিখব। 10 ভাগের 7 অংশ সমান কত কিলোমিটার? এবার 10 ভাগের 7কে কী করব? ভাগ। এটার সাথে ভাগ করলে
যেভাবে আছে, এটা বাঘ আছে, বাঘ করলে যেভাবে আছে এভাবে লিখে দেব। শুধু বাঘটা গুণ করলে কি উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে। দেখো 10, 10-এর সাথে কাটা গেল 10 একে 10, 1 হলো, নিচের 1 আবার 1-এর সাথে কাটা, 1 একে 1, তো উপরে 1। তো এবার আমরা উপরের সবগুলো একসাথে গুণ করি। গুণ করলে কি 7 দুগুণে 14, 14 একে 14, মোট 14 কিলোমিটার। তো রিক্সা এবং সাইকেলে গেল কত কিলোমিটার? 14 কিলোমিটার। তো 1 কিলোমিটার যেতে যদি সময় লাগে 5 মিনিট, 14 কিলোমিটার যেতে কত মিনিট সময় লাগবে? আমরা কি করব? গুণ করে দেব। 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। তো 14 কিলোমিটার যেতে সময় লাগে কত? 14 গুণ 5 সমান, আমরা গুণ করি 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2, 5 একে 5 আর 2 7, একসাথে আমরা এভাবে গুণ করে ফেললাম 70 মিনিট। তো এবার কি আমাদের এটা ঘন্টায় নিতে হবে। এখানে কি মিনিট 60-এর উপরে থাকলে আমরা ঘন্টায় নিয়ে যাব। তো আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, 60 মিনিট কি সমান 1 ঘন্টা। তো 70 মিনিট সমান 70 ভাগ 60। তো 70 কি 60 দ্বারা কি ভাগ করব। ভাগ করলে কি দেখো আমাদের 1 ঘন্টা 10 মিনিট হবে, মানে 60 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। এখানে দেখো 60 দ্বারা ভাগ করছে 60-টাকে 60 আর 10 অবশিষ্ট, মানে 10 মিনিট মানে বাড়তি। তো 1 ঘন্টা 10 মিনিট। তো এটা আমরা কি এভাবে করে নেব। জাবিদ রিকশায় ও সাইকেলে সময় ব্যয় করে কতটুকু? 1 ঘন্টা 10 মিনিট। এটা উত্তর। তো তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে এবং যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমরা কি আগে উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিবে, প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে, কি বলছে সেটা আগে মাথায় ঢোকাবে।